এদেশে কার ভবিষ্যৎ কতটা জলজলে হবে, কার ভবিষ্যৎ হবে নিভু নিভু, তার নির্ণয় হতো এসএসসি এবং এইচএসসির ফল দিয়ে। কিন্তু করোনাকালে সব হিসেব গেল উল্টে। আজ সিদ্ধান্ত হয়েছে, জানা গেল এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না, জেএসসি এবং এসএসসির ফলাফলের উপরই হবে মূল্যায়ন। সিদ্ধান্ত হয়তো সময় উপযোগী, কিন্তু প্রশ্ন ঘুরছে অনেক। এই ফল দিয়ে পরে উচ্চশিক্ষায় তা বিন্যাস হবে কিভাবে? আরও অনেক প্রশ্ন। শুরুতে এই প্রসঙ্গ, তারপর চলমান দেলোয়ারের খবর জানবো সরেজমিনে। যাচ্ছি আজকে সংবাদ বিস্তারে। বলছিলাম, করোনার কারণে এবার 2020 সালের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। বুধবার শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেন, জেএসসি এবং এসএসসির ফলাফলের উপরেই হবে মূল্যায়ন। আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যায়নের এই ফল দেয়া হবে। 11টি বোর্ডের 13,65,700-ও বেশি শিক্ষার্থী, 2,579টি কেন্দ্র প্রস্তুত থাকার পরও হচ্ছে না 2020 সালের স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী বলছেন, অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট আর এসএসসির রেজাল্টেই হবে মূল্যায়নের মানদণ্ড। আর যারা মাধ্যমিকের পর বিষয় পরিবর্তন করেছেন তাদের বিষয়ে কি করণীয় তাও সিদ্ধান্ত নেবে গঠিত কমিটি। বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি, পরামর্শক কমিটি একটি গঠন করেছি। সেই পরামর্শক কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান, যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন, তিনি এই পরামর্শক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তাহলে যা দাঁড়ালো, যারা জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ভালো করেছেন তারা এইচএসসি পরীক্ষায় নিশ্চিতভাবে ভালো করতে যাচ্ছেন। কারণ এইচএসসি পরীক্ষার মূল্যায়নটা এবার ওভাবেই, এবং সেই ফল পাওয়া যাবে ডিসেম্বরের মধ্যেই। সব মিলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে? শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ আমাদের সঙ্গে আছেন। বাকি আলাপ সেরে নিতে চাই তার সঙ্গে। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি। ডক্টর কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে, এবং অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময়টি দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। একটু বলবেন, আসলে আমরা যতটুকু জানি যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে একজন শিক্ষার্থীর উচ্চতর শিক্ষার গতি প্রকৃতি। এবার যে প্রক্রিয়ায় এইচএসসির মূল্যায়ন হবে তাতে ভবিষ্যতে বিশেষ কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আমরা তো এবার দেশ করোনাক্রান্ত হয়েছে, সারা পৃথিবী করোনাক্রান্ত হয়েছে, এবং সরকারের যে সিদ্ধান্ত এটা আমাদের কাছে মোটেই অপ্রত্যাশিত নয়। কারণ আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে মার্চ মাসে বন্ধ করা হলো, তারপর কিন্তু আমরা আর খুলতে পারি নাই। আমরা জানি সামাজিক দূরত্ব বজায় রেখে চলা আমাদের জন্য খুবই কঠিন, বিশেষ করে শিক্ষাঙ্গনে এটা খুবই কঠিন। পরীক্ষাটা আমরা নিতে পারলাম না। এখন এরপরে তো কোনো একটা পদ্ধতিতে ছাত্রদের মূল্যায়ন করাও আবশ্যক। এই জন্য বলা হচ্ছে যে এসএসসি এবং এসএসসি পরীক্ষার যে ফলাফল তার ভিত্তিতে যাতে এইচএসসিতে একটা গ্রেড আমরা দিতে পারি। এখন সেটা সমান সমান দিতে হবে না এসএসসি পরীক্ষার গুরুত্ব বেশি দিতে হবে, যারা কমিটিতে কাজ করবেন তারা সুচিন্তিতভাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এই যে পরীক্ষাটা হলো না, এটা কিন্তু এইটা প্রথমবার না, নানা রকম দুর্যোগের সময় এরকম পরীক্ষা হয় না, এটাও সত্য কথা আর কি। আমাদের মুক্তিযুদ্ধের সময় এরকম ঘটনা ঘটেছিল। এখন তো আমরা যে করোনায় আছি, সেই করোনা কবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো আমরা কিন্তু সত্যিকারের জানি না। এই জন্য আমরা ইনডেফিনিট সময়ের জন্য অপেক্ষা করতে পারি না। তো আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, এর পরের অংশটা, এই যে আমাদের ছাত্ররা এইচএসসি পরীক্ষা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটু 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 বুঝে নিতে চাই ডক্টর কায়কোবাদ আপনার কাছে। অনেক শিক্ষার্থী আছেন যারা এসএসসিতে খারাপ ফল করেছিলেন এবং এইচএসসিতে তাদের পরিকল্পনা ছিল একটু ভালো পড়াশোনা করে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার তো তারা সেই সুযোগটা পাচ্ছেন না, একটা অপশন তো কমে গেল। তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আসলে মূল্যায়ন প্রক্রিয়াটা এবার কি হবে? এই যে কোনো সন্দেহ নাই, এতে অনেক ছাত্রই বঞ্চিত হবে, আবার অনেক আবার সুযোগ সুবিধাও পাবে। যে কোনো রকম পরিবর্তনেই কিন্তু এই বঞ্চনা এবং সুযোগ সুবিধার প্রাপ্তি ঘটে থাকে। আমরা যে কোনো রকম সিদ্ধান্তই নেই না কেন, সেখানে দেখা যাবে যে একদল বঞ্চিত হবে আর একদল সুবিধাভোগী হবে। এটা দুর্ভাগ্যজনক, জীবনের একটি অংশ। এটাকে আমার মনে হয় যে এভাবেই মেনে নিতে হবে। তবে এরপরে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা কিভাবে পড়তে হবে তার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার, সেটা যাতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো করে। আমাদের ছাত্ররা
পাশ করে রেজাল্ট বের হওয়ার পরে যাতে বসে না থাকে, এর মধ্যে কিন্তু তারা লম্বা সময় বসেছিল। এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকেও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। তারা কি ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে? ভর্তি পরীক্ষা নিলে কি অসংখ্য ভর্তি পরীক্ষা নেবে? সেই সুযোগ কি আমাদের আছে? সেটা কি সঠিক হবে যে করোনাকালীন সময়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যদি ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, তাহলে তো আমাদের ছাত্রদের আরো অনেক দুর্ভোগ এবং আরো করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা। সুতরাং এখানে তাদের সুচিন্তিত একটা ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই বিষয়ে যাতে চিন্তা করে একটা সুচিন্তিত একটা সিদ্ধান্ত তারা পৌঁছায়। জি, আপনি বলছিলেন আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি। করোনাকাল, এর আগেও আপনি বলছিলেন যে এইচএসসি পরীক্ষা হয়নি, এমনও ইতিহাস আছে, সেই হিসেবে এটি নতুন নয়। কিন্তু যে প্রক্রিয়া আসলে এবার এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করার কথা হলো, এর বাইরে আর কোনো সমাধান কি হতে পারতো আপনার মনে হয়? একটু বলবেন আসলে এর সাথে আরেকটু বিষয়টি যুক্ত করি, বাইরের কোনো দেশে এভাবে মূল্যায়ন আগে করা হয়েছে কিনা, বা তারা আসলে কিভাবে করোনাকালে তাদের পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন করছে, একটু ধারণা নিতে চাই আসলে আপনার কাছ থেকে। আমরা কি করতে পারতাম? আমরা বলতে পারতাম যে এখানে আমরা কোনো গ্রেড দেব না, সবাই পাস। সেক্ষেত্রেও সমস্যা হতো। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কতজনকে ভর্তি পরীক্ষা দিতে দেবে কিংবা কিভাবে ভর্তি করবে, সেখানে কিন্তু একটা সমস্যা থেকেই যেত। সুতরাং এই এক ধরনের গ্রেড দেওয়া, সেখানে তো ভাবতে পারে যে একজন ছাত্র জেএসসি এবং এসএসসি পরীক্ষা, তার ফলাফলের ভিত্তিতে আমরা যদি তাকে নতুন একটা গ্রেড দেই, অবশ্যই যারা জেএসসি এবং এসএসসিতে ফলাফল খারাপ করেছে তারা বঞ্চিত হবে যদি তারা প্রকৃতপক্ষে ভালো পড়ালেখা করে থাকে। এবং অন্যভাবে যদি বলি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ভালো করেছে কিন্তু তারপর আর ভালো প্রস্তুতি নেয়নি, তারা আবার সুবিধা পাবে। কেমন? তো একেবারেই কোনো রকম গ্রেড না দিয়ে ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সমস্যা তৈরি করার থেকে আমার মনে হয় যে কোনো না কোনো গ্রেড পেয়ে যাওয়াটা মন্দ নয়। সেক্ষেত্রে যেটি জানতে চাচ্ছিলাম যে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত এই জাতীয় বিষয়গুলোতে কি পদক্ষেপটা নিত আসলে? না, ও মানে উন্নত দেশে তো, যেমন আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ভাবি, সেখানে স্যাট পরীক্ষা হয়। স্যাট মাত্র একটি পরীক্ষা হয় না, নানা সময়ে স্যাট পরীক্ষা হয় এবং তার স্কোরকে তারা ধরে নেয়। যে পরীক্ষাটাই দিক না কেন, যখনই পরীক্ষা দিক না কেন, সেই গ্রেডই তারা সেই প্রাপ্ত নম্বরটাই ধরে নেয়। আমরা যদি বলি আমরা এখন এইচএসসি পরীক্ষা 10 বার নেব, তাহলে নানা সমস্যা দাঁড়াবে। কেউ বলবে যে প্রথমবারের প্রশ্ন সহজ ছিল। তবে কোনো না কোনো সময় আমাদের এইরকম একটা পদ্ধতিতে আসতে হবে যে বোর্ডের পরীক্ষা, আমরা যেটাকে বলি ভর্তি পরীক্ষার বিকল্প হিসাবে ছাত্ররা একটা কমন পরীক্ষা দিবে। সেই কমন পরীক্ষার যে নম্বর, সেই নম্বরের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে চালু আছে। বুঝতে পারছি। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনি খুব চমৎকার একটা পয়েন্ট বলেছেন যে পরীক্ষার হয়তো ফলাফল পাবে, কিন্তু তারপরে আসলে কি হবে সেটি এখন দেখার বিষয়। এবং অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টি দিয়েছেন। এই কারণে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, এবং এইচএসসি পরীক্ষা যে হচ্ছে না, কি ধরনের প্রভাব আসলে পড়তে পারে সে বিষয়ে একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম আমরা তার কাছে।